হেই আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে দেখতে আজকে ১৯ রোজা। আসলে রোজাও আমাদের থেকে চলে যাচ্ছে এমন একটা বিষয়। সো আজকে একটু স্পেশাল আমার জন্য। তার কারণ আজকে এখন যাব হচ্ছে কুরিয়ার থেকে টাকা আনতে। তার মানে যে অর্ডার হয়েছে অর্ডারগুলোর টাকা আনতে হবে। এক কথায় বলতে গেলে এটা আমার বিজনেসের ১ম ইনকাম। সো আমি এর জন্য তো অনেক এক্সাইটেড। সো এখন মূলত বের হব, টাকাটা কালেক্ট করতে হবে। আর এখনও যারা প্রয়োজনে অর্ডার করেননি মাস্ট বি অর্ডার করে দেন। পাঞ্জাবি, 3 পিস আলাদা আলাদাও আপনারা নিতে পারছেন। আপনারা এখানে গিফট বক্সও নিতে পারছেন। সো আপনাদের জন্যই প্রয়োজন। সো চলেন এখন মূলত বের হওয়া যাক। আর বের হওয়ার আগেই মেনত প্রথমে একটা জিনিস মাথায় আসলো যে আসলে দেখতে দেখতে তো অনেকগুলো ভিডিও দিয়ে দিলাম। আমার লাইফে প্রথম যে আমি এতটা অ্যাক্টিভ ছিলাম কোনো ভ্লগ দিতে পেরেছি একটা না। সো এটাই আর কি। তো চলেন তাহলে এখন বের হওয়া যাক আর কথা না বলে। আর চলে আসি আসরের নামাজ পড়তে। আর এই এলাকায় একসময় অনেক আড্ডা দিতাম যখন সারতাজ মূলত খুলনায় থাকতো। সো ওর ফুপু বাসা এখানে, আল্লাহ ফুপুকে জান্নাত নসিব করুক, সে মারা গিয়েছে। সো এই মসজিদটায় যখন যেতাম এই পথ থেকে তখন মনে হতো যে এই মসজিদে একদিন নামাজ পড়া উচিত। তখন মসজিদে কাজ চলছিল। সো এখন আলহামদুলিল্লাহ মসজিদটি কমপ্লিট হয়েছে আর আজকে আল্লাহ কপালে লিখেছে এখানে নামাজ। সো এখানে আসরের নামাজটা মূলত কায়েম করার চেষ্টা করি। এখানে একটু অপেক্ষা করি, আজকে একটু আগে চলে এসেছিলাম। সো নামাজ অলরেডি শুরু হয়ে গেছে, নামাজটা মূলত কমপ্লিট করি। নামাজ শেষে এখানে দিনই আলোচনা হচ্ছিল, যদিও আমি হুজুরের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম কিন্তু সেটা হলো না। সো এখান থেকে আমি বের হয়ে যাই, বের হয়ে চলে আসি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে টাকাটি কালেক্ট করার জন্য। আর এসে দেখি ভিড় টুকটাক, কিন্তু শেষের দিকে ভিড় অনেক বেশি হবে এবং ২৬ রোজার পরে তারা অর্ডার নেবে না। সো আলহামদুলিল্লাহ আমার প্রথম ইনকামের টাকাটি আমি এখান থেকে নিয়ে নিলাম। যদিও লাভ লসের হিসাবটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। সো এটাই আর কি। বাসায় চলে আসলাম, ফিলিংসটা আসলে অসাধারণ ছিল, যদিও কিছুটা টায়ার্ড। আর ইফতারির আগ মুহূর্তে সময় চলে এসেছে। সো এখন মূলত ইফতারি রেডি করতে হবে আমার, বিকজ এই রেসপন্সিবিলিটি আমার কাঁধে। যে কথা সেই কাজ, ইফতার রেডি করতে বসে যাই। আর রোজার মাসে এই ইফতার রেডি করাটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর প্রতিবার আমি মূলত জুস মেক করতাম, কিন্তু এবার আসলে সময় পাওয়া যাচ্ছে না, বিকজ বিকালে ভিডিও এডিট করে ভিডিও আপনাদের সাবমিট করে তারপরে আবার জুস মেক করা, ইফতারি রেডি করা সব কিছু আসলে হয়ে ওঠে না। তো কিছুর মাঝে আবার SMS এর রিপ্লাইও দিতে হয়, বিকজ যারা অর্ডার করছে এই সকল বিষয় নিয়ে মূলত ব্যস্ততা কাটে। সো অলরেডি ইফতার রেডি করা আমার ডান। আর আজকে হচ্ছে এটা হচ্ছে আমার ইফতার মেনুতে। আম্মু আজকে পিঠাও রেখেছে। সো অল ওভার বিষয় হালিম ছিল। সো এই অল ওভার বিষয় নিয়ে মূলত আজকের ইফতার। এখন মূলত দোয়া করি, মোনাজাতটা কমপ্লিট করে তারপর ইনশাল্লাহ সময় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদের ইফতারের সময় হয়ে গেল। এর মধ্য থেকে আমরা 18তম রোজাটিও সম্পূর্ণ করে ফেললাম। আল্লাহ চাইলে বাকি রোজাগুলো সহিশুদ্ধভাবে পালন করার চেষ্টা করব। সো এটাই আর কি। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি, এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। আসসালামু আলাইকুম।